ব্যাপার কি বলো তো? সাত সকালে ঘুম থেকে উঠে পোটলা বাঁধতে শুরু করেছো। না, এবার এখান থেকে কারবার গুটিয়ে ফেলতে হবে, বুঝলে? তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছি গিন্নি। হ্যাঁ গো, রাতে আবার তুমি স্বপ্ন টপ্ন দেখোনি তো? এই সকাল সকাল কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? উল্টো পাল্টা শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে আবার কি কথা? মহারাজের সঙ্গে তাল ঠুকেছি বলে রাজসভার চাকরিটা গেছে। গেছে? যাবে না আবার? দেখো, তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, ছোট কথা কানে নেবে কেন? এখন খেলা সামলাও। সেই জন্যই তো আমি বেরিয়ে পড়ছি গিন্নি। দেখি কিছু একটা ব্যবস্থা হয় কিনা। ওগো, এবার তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ গো। এবার আমার কি হবে গো? আমি তো পথে বসে গেলাম গো। আহা, তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি। 1 বছরের জন্য আমি বাইরে যাচ্ছি, আর তারপরেই আমি অনেক টাকা পয়সা রোজগার করে ফিরে আসব, আর তারপর দেখাবো আমার মুরদ ঠিক কত। না না না, আরে আমি এখন চান করব না। আরে বললাম তো করব না। একদম আমার জল ঢালবেন। এই, এমন সময় কে তোমায় চান করাচ্ছে? ওঠো 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 বলছি। না না না, চেঁচিয়ে কানের পোকা একেবারে বার করে দিলে গো। ওহ, আবার কি হলো? বেশ তো, এ পাশ ফিরে ও পাশ ফিরে শুচ্ছ, এদিকে বৃষ্টির জল পড়ে ঘর যে একেবারে ভেসে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? মনে হচ্ছে চাল ফুটো হয়ে আজ আবার একটা কেলেঙ্কারি হয়েছে গো। চাল নয়, বলো আমাদের কপাল ফুটো। কতবার বলেছি নতুন ঘর টালিয়ে এনে ঘরটাকে একটু ভালো করে ছেয়ে দিতে, তবু আমার একটা কথা যদি শোনে। এই তো দেখছো অবস্থা, সংসারে নুন আনতে পান্তা ফুরোচ্ছে। মহারাজ যা বেতন দেয় তাতে তো আর হাতে কিছুই থাকে না, যা দিয়ে ঘরটা মেরামত করবো। ব্যাস, থাকে না বললেই যেন সব একেবারে মিটে গেল। তাহলে এবার বৃষ্টির জল মাথায় নিয়ে বসে থাকো দূর। না 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 না, রাজসভায় গিয়ে একটা হেস্ত মেস্ত করে আসবো। অনেক হয়েছে। ওই মুখ বুজে থেকে থেকে মহারাজ যেন একেবারে পেয়ে বসেছে। আচ্ছা করে চেপে না ধরলে দেখছি মহারাজ মোটেই ঘাড় কাট করবেন না। এমন বলছো যেন তুমি বললেই মহারাজ একেবারে ধপ করে তোমার সামনে টাকার থলিটা বসিয়ে দেবে। ও তুমি কিচ্ছু ভেবো না গিন্নি, কাল রাজসভায় গিয়ে আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবই, হয় এসপার নয়তো ওসপার। কি গোপাল, তোমার একই অবস্থা? আজ তো দেখছি একেবারে কাক ভেজা হয়ে ঢুকলে। এই গোপালের জন্যই আপনার মান সম্মান সব যাবে মহারাজ। এই রকম অবস্থায় কেউ রাজসভায় আসে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাই তো। এইরকম ভিজে পোশাক পরে আর ওই রকম উস্কো খুস্কো মুখ করে কেউ রাজসভায় আসে? আপনি যেমন রেখেছেন মহারাজ তেমন করেই এসেছি। আমি যেমন করে রেখেছি মানে? হ্যাঁ, ওই ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির জল ঢুকছে, আর সব কিছু একেবারে ভিজে টইটম্বুর হয়ে যাচ্ছে। তোমার চাল ফুটো হচ্ছে, তাতে মহারাজ কি করবে? মহারাজ যা মাইনে দেন তাতে করে ওই খাওয়া পড়ার পরে আর তো কিছুই পড়ে থাকে না, যা দিয়ে ঘরটা মেরামত করব। ব্যাস, আর কি? এবার তাহলে কুমিরের কান্না কাঁদতে শুরু করো। তোমার না হয় চলছে না, কিন্তু তাহলে আর সবার কেমন করে চলছে গোপাল? আর সবারই তো দুটো করে আয় মহারাজ, কিন্তু আমার তো আর কিছুই নেই। এক লোকের দুটো আয়? কেন? ওই পণ্ডিতের বাড়িতে টোল আছে, বৈদ্যর কবিরাজি আছে, কবির গান শেখানো আছে, সেনাপতির ঘোড়া বেচা কেনা আছে। ওহ, ওরে বাবা, গোপাল তো দেখছি আজ একেবারে আঁটঘাট বেঁধেই এসেছে। সবার তো না হয় কিছু না কিছু আছে, কিন্তু আমার তো কিছুই নেই। আপনার কথা বললে তো ওই কেঁচো খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। বেশ বেশ, তাহলে এখন আমি কি করব? যা করার আপনি করতে পারেন মহারাজ।
আপনাকে আমার মাইনে বাড়াতে হবে ব্যাস। মাইনে যেন হাতের মোয়া, চাইলেই বেড়ে যাবে। তোমার মাইনে বাড়বে আর আমরা কি বসে বসে কলা খাবো? হয় মাইনে বাড়বে, না হয় যা করার তাই গোপালই করবে। হ্যাঁ, ওই গো গিন্নি, দাও দেখি একটু জল বাতাসা দাও দেখি। কি একেবারে রাজকার্য করে এসেছো যে আমাকে একেবারে জল বাতাসা নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো কিছু করিনি বটে, তবে এবার মনে হচ্ছে করতে হবে। এই তো সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে গেলে, তা মহারাজ কি তোমাকে দেখেই একেবারে গদ গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন? হুম হুম, মহারাজ কি আর অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার যে কত মুরদ, তা আমার ভালো করে জানা আছে গো। তোমার যত হম্পি তম্পি সব এইখানে। তবে এই মহারাজকে হালকার উপর পাতলা করে যে মলম দিয়ে এসেছি না, তাতেই মনে হচ্ছে কাজ হবে বুঝলে। আর মানে তুমি মহারাজের সঙ্গে ঝগড়া করেছো? ও কি অলক্ষণে কথা রে বাবা। আচ্ছা তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? আহা, আরে বাবা, কামড়াতে না পারি, ফোঁস তো করতে পারি। এবার দেখি আমার ফোঁসে কাজ হয় কিনা। ওই এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। সত্যি সত্যি গোপাল আবার বেঁকে বসলো না তো? আপনি মিছি এত চিন্তা করছেন মহারাজ। ওই গোল আলুর মতো শরীর নিয়ে গোপাল বেঁকবে না, বরং দেখবেন একেবারে গড়াগড়ি খাবে। তাই নাকি? তাহলে বলছো গোপাল আবার আগের মতো ঠান্ডা হয়ে যাবে? যাবে কি বলছেন মহারাজ? এতক্ষণে দেখুন হয়ে গেছে গোপালের ওসব ফাঁকা আওয়াজ। তাহলে রাগ কমলেই গোপাল আবার ঠিক রাজসভায় ফিরে আসবে? এখানে না এসে আর যাবে কোথায়? তবে মহারাজ আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে, কিছুতেই ভেঙে পড়লে হবে না। এই তো, আমি তো শক্তই আছি, একেবারে লোহার মতো শক্ত। তাহলে মহারাজ এবার বলুন কি ভাবলেন? না না না, আমাকে এখন ভেঙে পড়লে চলবে না, ঠিক মুখের ওপর শুনিয়ে দিতে হবে। মনে হচ্ছে মহারাজের ভাবা এখনো শেষ হয়নি। বেশ, তাহলে এখনই চটপট ভেবে নিন। ভাবার আবার কি আছে? ওই সব মাইনে টাইনে বাড়ানো এখন সম্ভব নয়। তাহলে আমার পক্ষেও আর এই চাকরি করা সম্ভব নয় মহারাজ। ওহ, মনে হচ্ছে এতদিনে ভূতটা ঘাট থেকে নামবে। রাম 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 রাম। এই সব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই। শোনো গোপাল, তোমার যা মুরদ তাতে এখানে ছাড়া তোমার রোজগারেরও আর উপায় নেই। তাহলে আপনিও শুনে রাখুন মহারাজ, আমার নামও গোপাল। ইচ্ছে করলে আমি ঢেউ গুনেও পয়সা রোজগার করে আনতে পারি। তাহলে এখানে ভ্যাজ ভ্যাজ না করে যাও না, গিয়ে ঢেউ গোনো। তোমার এখানে পোষালে থাকো, না হলে অন্য ব্যবস্থা দেখো। সে তো নিশ্চয়ই মহারাজ। তবে এবারে আর আমি একা নয়, আপনাকেও একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব রোজগার করা কাকে বলে। ব্যাপার কি বলো তো? সাত সকালে ঘুম থেকে উঠে পোটলা বাঁধতে শুরু করেছো? না, এবার এখান থেকে কারবার গুটিয়ে ফেলতে হবে বুঝলে, তাই সময় থাকতে থাকতেই সব গুছিয়ে নিচ্ছি গিন্নি। হ্যাঁ গো, রাতে আবার তুমি স্বপ্ন টপ্ন দেখোনি তো? এই সকাল সকাল কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? উল্টো পাল্টা শুনলে কোথায়? শুনলে তো তোমার কথাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে আবার কি কথা? মহারাজের সঙ্গে তাল ঠুকেছি বলে রাজসভার চাকরিটা গেছে। গেছি? যাবে না আবার? দেখো তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, ছোট কথা কানে নেবে কেন? এখন খেলা সামলাও। সেই জন্যই তো আমি বেরিয়ে পড়ছি গিন্নি, দেখি কিছু একটা ব্যবস্থা হয় কিনা। ওগো, এবার তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ গো?
এবার আমার কি হবে গো? আমি তো পথে বসে গেলাম গো। আহা তুমি কিচ্ছু চিন্তা করো না গিন্নি, 1 বছরের জন্য আমি বাইরে যাচ্ছি, আর তারপরেই আমি অনেক টাকা পয়সা রোজগার করে ফিরে আসব, আর তারপর দেখাবো আমার মুরদ ঠিক কত। বাবা, অনেকটা রাস্তা পার হয়ে গেছি। আহা, এদিকে আকাশের অবস্থাও তো ভালো নয়। কাছাকাছি যদি কোথাও একটু মাথা গোঁজা যেত। আরে, ওই তো কাছাকাছি একটা গ্রাম আছে মনে হচ্ছে। যাই, ওখানে গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা হয় কিনা। বাবা, এ কি অবস্থা রে বাবা! বৃষ্টির জলে নদী নালা সব তো একেবারে থই থই করছে। কিন্তু এই অচেনা অজানা জায়গায় কোথায় এখন থাকার জায়গা খুঁজি? না, কাছাকাছি তো কোনো লোকজনও দেখছি না। হ্যাঁ, এখন মনে হচ্ছে ভগবানই আমাকে রক্ষা করবে। ওই সামনের মন্দিরটায় গিয়ে একটু জিরিয়ে নিই। কপাল ভালো থাকলে কিছু ফল প্রসাদও জুটে যেতে পারে। বোঝো ঠেলা, মানুষ তো কোন ছাড়। এই গ্রামের লোকেরা দেখছি ঠাকুরকেও বন্ধ করে রেখেছে। তবে এসে যখন পড়েছি তখন আজ আর কোথাও নড়ছি না। জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো। এই তো ঘুম ভেঙেছে। হ্যাঁ, ওই তো কেমন চোখ পিট পিট করে দেখছে। কিন্তু ওকে তো আগে কোনোদিন দেখিনি। মনে হচ্ছে ভিনদেশ থেকে এসেছে। না না ভাই, আমাকে ওভাবে দেখার কিছু নেই। ভগবানের কোলে সব সন্তানেরই ঠাঁই হয়, তাই এখানেই ছিলাম কিছুক্ষণ। দেখছিস কি সুন্দর কথা বলে লোকটা। হ্যাঁ রে, কেমন হাসি হাসি মুখ দেখ। মনে হচ্ছে এদের সঙ্গে ভাব জমালে আখেরে লাভই হবে। তা ভাই, তোমরা সবাই এই গ্রামেরই তো লোক বটে? এই গ্রাম নয় তো কি ওই ভিন গ্রাম থেকে আসবো? এই বনগ্রাম আমাদের সবার গ্রাম। কিন্তু এবার মনে হচ্ছে আমাদেরও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কেন কেন? নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাবে কেন? আরে আর বলবো কি, আমাদের এই বনগ্রামে তো এখন ওলা ওঠা রোগের মহামারী। লোকজন সব হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে। আমাদের বোধহয় আর রক্ষে নেই। ও, তাই বুঝি তোমরা সকাল সকাল সবাই মন্দিরে এসেছো পুজো করবে বলে? পুজো কি করে আর হবে গো, আমাদের যা কপাল। গ্রামে একটা মাত্র শীতলা মন্দির, আর সেই মন্দিরের পুরোহিত ওলা ওঠা রোগে মরেছে। ভালো চাও তো তুমিও এই গ্রাম ছেড়ে পালাও। হ্যাঁ, পালাও পালাও, এখান থেকে পালাও। চলে তো যেতেই পারি, কিন্তু কৃষ্ণনগর ছেড়ে যখন এই বনগ্রামে হাজির হয়েছি, তখন চলে যাবার আগে যে গ্রামটা একবার ঘুরে দেখতে ইচ্ছে করছে খুব। যাই, তাহলে হাঁটি হাঁটি পা পা করে একবার গ্রামটা ঘুরেই আসি। ওহ, এই বর্ষায় তো খাল বিল সব এক হয়ে গেছে, আর গ্রামের লোকেদেরও কি কষ্ট। আহারে, বেচারাদের এর মধ্যেই সব কাজও তো করতে হবে। কিন্তু এ কি? না 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 না, এটা তো ঠিক হচ্ছে না। দেখি দেখি আর একটু ভালো করে দেখি ব্যাপারটা। ও, যে পুকুরে রোগীর কাপড় জামা কাচ্ছে সেই পুকুরেরই জল পান করছে। না, এখন তো এসব দেখে মনে হচ্ছে সমস্ত বনগ্রামের মানুষই বড় অজ্ঞ। না, এখনই ডেকে এদের এই ব্যাপারটা বলা দরকার, না হলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই যে ও ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরাও শোনো শোনো শোনো। আরে একটা কথা শোনো, এতে তোমাদের লাভ বই লোকসান হবে না। শোনো শোনো। এই এই কি বলবে, তাড়াতাড়ি বলো। আমাদের এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনলে চলবে? সেই তো, যা বলার তাড়াতাড়ি বলো দেখি। বলছি,
আমি তখন থেকে দেখছি তোমরা যে পুকুরে কাপড় কাচ্ছ সেখান থেকেই কলসিতে জল ভরছো, যেখানে গরু মোষ ধোয়াচ্ছ সেখানেই আবার বাসন মাজছো। হ্যাঁ হ্যাঁ, তাতে তাতে হয়েছেটা কি? তা এই করেই তো তোমাদের গ্রামে ওলা ওঠা রোগ মহামারীর আকার নিচ্ছে। ওমা, এই লোকটা বলে কি? লোকটা পাগল নাকি? পাগল আমি নয়, বরং তোমাদেরই মাথা খারাপ। এখনো বলছি ভালো চাও তো এসব করো না, আর পারলে ওই পুকুরের জল ফুটিয়ে খাও। আমাদের বাপ ঠাকুর দ্বারা এইভাবে চালিয়ে দিল, আর উনি কোথাকার কে এসেছেন এখন আমাদের জ্ঞান দিতে? যাও যাও যাও, আমাদের কথা না ভেবে তুমি নিজের চরকায় তেল দাও। তেল দিতে হবে না গো, আমার বুদ্ধির চাকা এমনি বেশ ঘুরছে। আমি বেশ বুঝতে পারছি এখন আমায় কি করতে হবে। ওদিকে মা শীতলার মন্দিরে পুরোহিত নেই, আর এদিকে এইসব মানুষদের পেটে জ্ঞান নেই। আমি যদি পুরোহিত হয়ে এই গ্রামে বেশ জাঁকিয়ে বসি আর এই সব মানুষদের একটু সচেতন করতে পারি, তাহলে ওদেরও ভালো হবে, আর এই তালে আমারও কিছু রোজগার হবে। যাকে বলে একেবারে এক ঢিলে দুই পাখি। পুরোহিত হয়ে যাওয়ার পরে এই কদিনে সবাই না হলেও কয়েকজন ঠিক আমার কথা মতো কাজ করেছে, আর তার ফলও পেয়েছে। এবার ওদের মুখে মুখে আমার কথা ছড়িয়ে গেলেই কাজের কাজটা হয়ে যাবে। ওই তো বেশ কয়েকজন এদিকেই আসছে। জয় মা, জয় মা, জয়। চল চল, তাড়াতাড়ি চল, এতক্ষণে বোধহয় পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই তো। উফ, সব গুছিয়ে নিয়ে যেতে হবে তো নাকি? আমার তো এখনো চিন্তা যে উনি কোন ভোগে খুশি হবেন। ভোগের কথা বাদ দে, আমার চিন্তা উনি আবার হুট করে চলে যাবেন না তো? আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। ও, মা শীতলার কৃপা হয়েছে এতদিনে। ওনাকে সাক্ষাৎ দেবী পাঠিয়েছেন। আমারও তো তাই মনে হচ্ছে, না হলে হঠাৎ করে আমাদের এখানে আসবেই বা কেন? আরে আরে, ব্যাপার কি? মুখ চোখ দেখে মনে হচ্ছে সবার শরীর গতিক বেশ তরতাজা হয়ে গেছে। আপনি যখন আছেন তখন তো শরীর ভালো হবেই। আপনার দেওয়া নিদানে গ্রামে ধীরে ধীরে ওলা ওঠা কমে আসছে। ও, তাহলে জল ফুটিয়ে খাওয়া আর অপরিষ্কার জল ব্যবহার না করে গ্রামের লোকেরা বেশ ভালোই ফল পাচ্ছে, কি বলো? হ্যাঁ, শুধু আমাদের নয়, গ্রামের লোকেদেরও ধারণা হয়েছে যে আপনি সাক্ষাৎ মা শীতলার বরপুত্র। তাই আমরা আর আপনাকে ছাড়ছি না। হ্যাঁ, হ্যাঁ, আমিও তো তোমাদের কাছে ধরা দেব বলেই এই বনগ্রামে চলে এসেছি। ওমা, তার মানে আপনি জেনে শুনে? ওই যে মায়ের স্বপ্নাদেশ পেয়েই সোজা এখানে এসে গেছি। আমাদের কি কপাল! কপালের নামই গোপাল। নাও নাও, এখন আমি মা শীতলার যে গান বেঁধেছি সবাই মিলে তাতে গলা মেলাও দেখি। শোনো, মা শীতলা বলেন, কুপিত হয়ে আমি যার ঘরে যাই, ছেলে বুড়ো আন্না বাচ্চা টপাটপ খাই, তাই আমাকে শীতল করতে দেবে সবে পূজা, চাল ডাল টাকা করি আর খাজা গজা। আমি যার ঘরে যাই, তাই আমাকে শীতল করতে দেবে সবে পূজা, চাল ডাল টাকা করি আর খাজা গজা। গোপাল কি সত্যি সত্যি রাগ করে চলে গেল? না না না, এখন তো মনে হচ্ছে ওর কথাটা মন দিয়ে শুনলেই বোধহয় ভালো হতো। আপদটা বিদে হয়েছে, সেটাই বরং ভালো হয়েছে মহারাজ। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। এই মন্ত্রী, এই তোমার কথা শুনেই আজ এই অবস্থা। এখন দেখছো তো, গোপাল নেই বলে সভাটা কেমন চুপচাপ হয়ে গেছে, যেন একটুও প্রাণ নেই। কেন মহারাজ, আমি তো আছি। তুমি থেকে যে কি কাজ করাটা করছো সেটাও আমি বেশ ভালোই বুঝতে পারছি।
কাঁচকলা না সর্বঘটে ওই কাঁঠালি কলা? উনি তো সব চানটা ঘুগনিওয়ালা। শোনো শোনো, সবাই কি বলছে শোনো। আর আমার কানে তো এমন কথাও আসছে যে তুমি নাকি আজকাল রাজকোষ ফাঁকা করে দেবার মতলব করছো। মিথ্যে, সব মিথ্যে কথা, সব বানিয়ে বানিয়ে বলছে মহারাজ। ও, এদিকে আবার রাজ্যে নানা সমস্যা শুরু হয়েছে, কিন্তু এই সময় আমাকে সুপরামর্শ দেওয়ার কেউ নেই। সত্যি, গোপাল যে কবে ফিরবে আর কি, এখন বসে বসে দিন গুনি। সব মিলিয়ে এই ৫,৫৩০ টাকা ১২ আনা। আমি বেশ বুঝতে পারছি এই কমাসে গ্রামের লোকেদের ভেট পেয়ে পেয়ে আমার পেট ফুলে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। না, এখন মনে হচ্ছে গ্রামের লোকেরা সবাই কম বেশি শিখে গেছে ঠিক কি কি করলে সুস্থ আর সবল থাকা যাবে। তাই এবার এখান থেকে আমারও পাত্তারি গোটানোর সময় হলো। আরে আরে এ কি চললেন কোথায়? না না, আমরা আপনাকে কিছুতেই ছাড়বো না। এখানে তো হলো, এবার অন্য কোথাও গিয়ে দেখি মানুষের আর কোনো কাজে লাগতে পারি কিনা। কিন্তু আমাদের কি হবে? ওলা উঠা তো নির্মূল, তাই আমার কাজও শেষ। কিন্তু যদি আবার ওলা ওঠা হয়? ওই জল ফুটিয়ে খাওয়া আর পুকুরে রোগীর কাপড় না কাচা। তাহলে আমি এখন আসি ভাই। জয় মা শীতলার জয়। কি জানি, গোপাল গোপাল করে আর কতদিন এরকম হাপিত্যেশ করতে হবে। না না, আর নয়, এই তো আপনি ডাকতেই আমি একেবারে সাক্ষাৎ চলে এসেছি মহারাজ। আরে গোপাল, তুমি এসেছো? না, মানে তুমি সত্যি সত্যি ফিরে এসেছো? ওহ, আপদটা আবার ফিরে এসেছে। শুধু ফিরেই আসেনি, যেমন কথা দিয়েছিলাম সেই রকম সঙ্গে রোজগারও করে এনেছি। তাই নাকি? কিন্তু কি করে এত সব রোজগার করলে গোপাল? আসলে হয়েছে কি, বনগ্রামের লোকেদের ওলা উঠা থেকে সারিয়ে তুলেই এই সব হয়েছে মহারাজ। ধন্য গোপাল, ধন্য। তুমি দেখিয়ে দিলে যে তুমি পারো। না মহারাজ, সবকিছুর মূলেই তো এই টাক মাথার মগজ আর একটু বিজ্ঞান। আমি আজই তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। কি, এবার খুশি তো? খুব খুশি মহারাজ। তাহলে সবাই বলো, জয় গোপালের জয়।